তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিএসকে নিউ রিক্রুটমেন্ট 2026 বাংলা সহায়তা কেন্দ্রে 2026 সালে খুবই শীঘ্রই একটা চাকরির বিজ্ঞপ্তি আসতে পারে। তো ভিডিওটা যারা দেখছো পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও, ভিডিওটা তোমাদের পরে কাজে আসতে পারে। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। মানে তোমাদের এই চাকরিটা করতে কোনো বাইরে তোমাকে যেতে হচ্ছে না। তুমি তোমার নিজের জেলায়, তুমি যে জেলায় থাকো সেই জেলা থেকে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। কোনো বাইরে তোমাকে চাকরিটা করতে যেতে হচ্ছে না। এটা খুবই ভালো খবর। ওকে বন্ধুরা, তো এবার আসছি নাম্বার 1 এর নেম অফ দ্য পোস্ট। ডেটা এন্ট্রি অপারেটর বা ডিও পোস্টের জন্য এখানে চাকরিতে নিয়োগ করা হচ্ছে বাংলা স্বাস্থ্য কেন্দ্রেতে। ঠিক আছে, আসি 2 নম্বরে, নাম্বার অফ দ্য পোস্ট। তো বন্ধুরা, নতুন 1461 খানা এখানে বিএসকে এর অফিস তৈরি করা হচ্ছে। তারই এগেনস্টে এখানে 2922 খানা পোস্ট এখানে ফাঁকা আছে। সেটারই ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোতে চলেছে। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। যখন এই চাকরির বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে, সবার প্রথমে তোমার কাছে ভিডিওটা চলে যাবে। ওকে, তো এবার আসি নাম্বার 3 এ এজ। তো এখানে বলেই দিচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাকে এখানে বয়স হতে হবে। তাহলেই তুমি এখানে এই চাকরির ফর্ম ফিল আপ তুমি এখানে করতে পারবা বা পরীক্ষা দিতে পারবা। এবার আসি নাম্বার 4 এ কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, এখানে মাস্ট বলেই দিয়েছে তোমাকে এখানে 12 পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি পাস এখানে দরকার মাস্ট। এর সাথে সাথে তোমাকে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ উইথ নলেজ অ্যান্ড এমএস ওয়ার্ড, এমএস এক্সেল। তার সাথে সাথে তুমি যে কম্পিউটার কোর্স করেছো যে কোনো সেন্টার থেকে, তার 6 মাসের সার্টিফিকেট। মিনিমাম 6 মাসের কোর্স তো হয়, 6 মাস 1 বছর, সেটার যে সার্টিফিকেটটা আছে সেটা তোমাকে এখানে দেখাতে হবে। ঠিক আছে, এবার আসছি দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং দ্য পোস্ট of DEO in BSK must be ordinary a resident of the same district in which। মানে তোমার এখানে তুমি যে এখানে ডিওর যে পোস্টটা আছে বিএসকে যে চাকরির জন্য, সেই পোস্টটা তুমি তোমার জেলাতেই তুমি পাবা। সেই তোমার জেলাতেই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো বন্ধুরা, এখানে কি বলেছে, ডব্লিউএসকে চাকরির যে বিজ্ঞপ্তিটা বেরোবে সেটা তুমি কি করে জানবা, কোথা থেকে জানবা যে কবে নোটিফিকেশনটা ছাড়া হয়েছে? তো এখানে বলেছে অফিসিয়াল ওয়েবসাইট, WTL, এগিয়ে বাংলা, বিএসকে পোর্টাল অ্যান্ড নিউজ পেপার। মানে তোমাকে এইসব জায়গা থেকে তোমাকে জানতে হবে কবে অফিসিয়াল নোটিফিকেশন বিএসকে চাকরির জন্য ছাড়া হয়েছে। ঠিক আছে, এবার যখন ছাড়া হবে চাকরির জন্য অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া হবে, তখন তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে কীভাবে করবা, ফোন নাম্বার দিতে হবে বা ইমেল আইডি দিয়ে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 2 নম্বরে কি বলেছে, তুমি যে জেলাতে থাকো, তুমি যে ওয়েস্ট বেঙ্গলে তুমি যে জেলাতে থাকো, সেই যে তুমি কোথায় থাকো পুরো প্রপার অ্যাড্রেস নিচে আসি, এখানে দেখো পুরো বলে দিয়েছে, এখানে পুরো প্রপার এখানে বলে দিয়েছে তোমার কী কী লাগবে, সব এখানে বলে দিয়েছে। দেখো, ম্যান্ডেটরি ইনফরমেশন বি প্রোভাইড in the application form: name, gender, caste, mobile number, আধার নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, ইপিক নাম্বার, জিমেল আইডি, ডেট অফ বার্থ, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি কোথায় থাকো, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম, তোমার যে গার্জিয়ান আছে তার নাম এখানে দিতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমার 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক যে পাসটা আছে সেটা সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপরে ডিটেলস অফ দ্য কম্পিউটার নলেজ। এখানে এটা কি বলেছে, তোমার যে তুমি যে এখান থেকে কোর্স করেছো, মানে তুমি 6 মাসের কোর্স করেছো বা মানে 1 বছরের কোর্স করছো, সেটা যে সার্টিফিকেটটা আছে সেটা তোমার এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে আসা যাক তোমার এখানে জব রেসপন্সিবিলিটি। এখানে কি বলেছে, তোমার এখানে মেন কাজ, এই যে বিএসকে এর যে ডিইও যে পোস্টটা আছে সেটার কাজ কি, ডেটা এন্ট্রি অপারেটর। মানে পশ্চিমবঙ্গ সরকারের অনেক ধরনের প্রকল্প এখানে আছে, সেটা তোমাকে এখানে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এবার 2 নম্বরে আসি। এখানে কি বলেছে যে দেখো, সিটিজেন অফ দ্য এক্সপ্রেস। ওকে, এখানে কি বলেছে, তোমার যে সানডে, এই যে কাজের মধ্যে তোমাকে মাত্র 1 দিন ছুটি দেওয়া হবে। তার সাথে সাথে যে গভর্নমেন্ট যে হলিডেগুলো আছে সেগুলো তুমি এখানে ছুটি পাবা। ওকে, স্টেট গভর্নমেন্টের যে হলিডেগুলো আছে সেগুলো তুমি এখানে ছুটি পাবা। তো বন্ধুরা, এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে, দা সিলেকশন প্রসেস। তো বন্ধুরা, এখানে দুখান সিলেকশন হবে, একটা হবে রিটেন এমসিকিউ টেস্ট আর একটা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, পরীক্ষায় বসতে গেলে তোমাদের দরকার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তোমরা কোথা থেকে বের করবা বলে দিচ্ছে এখানে। তোমরা যে লগ ইন পেজে অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলা নিজের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে, সেখান থেকে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার সাথে সাথে তোমাকে একটা ডেট দেবে, অ্যাডমিট কার্ডের একটা ডেট থাকবে। সেই ডেটে তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ রিটেন টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, তার সাথে তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল সব ডকুমেন্টস, তোমাকে এখানে আইডেন্টি প্রুফ সব নিয়ে যেতে হবে। আর সেই যে অ্যাডমিট কার্ডটা যেটা তুমি বার করবা তোমাদের পোর্টাল থেকে, সেই পোর্টালে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের সেই পরীক্ষার হলে তোমাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখানে টোটাল পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা হবে, এখানে এমসিকিউ বেস এক্সাম হবে, এখানে ওএমআর শিটে পরীক্ষা হবে। ঠিক আছে, তো নাম্বার 1 এ আসি। তো এখানে কি বলা হয়েছে, অল কোশ্চেন আর কম্পালসারি ইন নেচার। ওকে, 2 নম্বরে আসি, দেয়ার উইল বি 50 কোশ্চেন ইন অল। মানে এখানে কি বলা হয়েছে, এটাতে 50টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেন 2 নাম্বার করে। এবার 50 ইন্টু 2 মানে 100, টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা, বাট এখানে প্রশ্ন থাকে 50টা, পার কোশ্চেন 2 নাম্বার করে।
ঠিক আছে? টাইম অ্যালট বি 1.5 আওয়ার্স, ওকে 90 মিনিটস। মানে এই যে 100 নাম্বারের যে পরীক্ষাটা, যে 50টা প্রশ্ন, সেটাকে তোমাকে 90 মিনিটসের মধ্যে তোমাকে এখানে শেষ করতে হবে। ঠিক আছে? 4 নম্বরে কি, কোয়েশ্চেন আস্ক উইল বি 12th স্ট্যান্ডার্ড। ওকে, তোমরা যে আমরা যে উচ্চ মাধ্যমিক দিয়েছি, সেই উচ্চ মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন এই পরীক্ষায় দেওয়া হতে পারে। ঠিক আছে? এবার নিচে আসি, 5 নম্বরে দেখি কি বলেছে, সাবজেক্ট। কোন কোন সাবজেক্ট থেকে এই যে পরীক্ষাটা হবে 100 নম্বরের, কোন কোন সাবজেক্ট থেকে এখানে পরীক্ষা মানে কোশ্চেন দেওয়া হবে। সবার প্রথমে জিকে মানে জেনারেল নলেজ, অ্যাথমেটিক, কোয়ান্টিটেটিভ, ওকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই কটা সাবজেক্ট থেকে এই যে পুরো বিএসকে যে পরীক্ষাটা আছে, এখান থেকে কোশ্চেন আসবে। ওকে, এবার বলি 6 নম্বর, সাকসেসফুল অ্যান্সার ক্যারি টু 2 মার্কস ডিক্লোড ফর এভরি 3। ওকে, এবার এখানে কি বলা হয়েছে, তোমার 2 মার্ক মানে পার কোশ্চেন 2 নাম্বার করে। তো তোমার যদি পরপর 3টে কোশ্চেনই তুমি যদি ভুল অ্যান্সার সিলেক্ট করো, তাহলে তোমার 1টা নাম্বার করে মাইনাস করা হবে। ধরো তোমার 10 নাম্বার তোমার অলরেডি তুমি পেয়েছো, পরপর তোমার 3টে নাম্বারই তোমার ভুল হয়েছে, মানে 3টে অ্যান্সার তুমি কোশ্চেন করেছো, সেটা 3টে ভুল হয়েছে, তোমাকে সেখান থেকে -1 করে দেবে, মানে তোমার টোটাল 9 নাম্বার দেবে। 1 নাম্বার তোমার এখানে মাইনাস করে দেবে। এটা এখানে বলা হয়েছে, পরপর তোমার যদি 3টে কোশ্চেনই তোমার পরপর যদি ভুল আসে, তোমাকে সেখান থেকে 1 নাম্বার করে এখানে মাইনাস করে দেওয়া হবে। ওকে, তো বন্ধুরা এবার বলি, তুমি যে জেলায় থাকো সেই জেলায় বিএসকে এর অফিস কোথায় কোথায় আছে তুমি কি করে জানবা? সর্বপ্রথমে বিএসকে এর যে সাইটটা আছে ওখানে চলে যাবা, না তো আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, নিচ থেকেও যেতে পারো, অসুবিধা নেই। ফাইন্ড ইউর বিএসকে তে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, নর্থ 24 পরগনাস। তারপরে এখানে দেখো টোটাল এতগুলো, এই যে নর্থ 24 পরগনাসের মধ্যে এতগুলো বিএসকে এর এখানে অফিস রয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক আমার এখানে নৈহাটি, এখানে অনেক ধরনের আছে, তোমাদের নিজেদের যে জেলাটা সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে দাঁড়া, আমাকে খুঁজে পেতে সময় লাগছে। এখানে কোথায় গেল, আমাদের নৈহাটি নেই নাকি? হ্যাঁ, এই দেখো, নৈহাটি মিউনিসিপ্যালিটি, মানে আমার যে জেলা থাকি সেই জেলাতে টোটাল কটা আছে, টোটাল 3খানে এখানে বিএসকে এর অফিস রয়েছে। দেখতে পাচ্ছ এখানে 1টা 2টো 3টে। ঠিক আছে? তোমাকে সেই সব জায়গা গিয়ে তোমাকে খবর নিতে হবে, যে যদি অনলাইনে এখন অবধি কোনো নোটিফিকেশন না দেয়, তোমাকে সেই সব জায়গা থেকে তোমাকে খবর নিতে হবে যে বিএসকে এর অফিসিয়াল নোটিফিকেশন কবে দিতে পারে, বা ওখান থেকে যদি অফলাইন কোনো ফর্ম ওখান থেকে দেয়। ঠিক আছে? এখানে দেখো 3টে টোটাল এখানে দিয়েছে, নৈহাটি এখানে 3খানা আছে। 3টে জায়গার মধ্যে তোমাদের সেম স্টেটে তোমাদের খবর নিতে হবে তোমাদের অফলাইন বিএসকে কোনো ফর্ম নোটিফিকেশন করে কিছু দিয়েছে কিনা চাকরির জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুখানি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যারা বিএসকে এর চাকরি করতে চাইছো, তারা অবশ্যই অফলাইন অনলাইন দুটো জায়গায় অবশ্যই খেয়াল রেখো, কবে নোটিফিকেশন দিচ্ছে, কবে চাকরির জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আর বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট ছিল, যারা এখন অব্দি ভিডিওটাকে দেখছো তারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। যারা সাবস্ক্রাইব করছো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখনই চাকরি রিলেটেড ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো বন্ধুরা নমস্কার, ভগবান তোমাদের মঙ্গল করুক।